আগের ভিডিওর শেষেই বলেছিলাম যে লাবানের ঠাকুর দেখতে যাবো এরপরে, তো চলে এসেছি শিব মন্দিরের সামনে। সাদা আর গোলাপি বা রানী কালারের কম্বিনেশনে প্যান্ডেলটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। ভিতরটায় যাবো এরপরে, তারপর প্রতিমা দর্শন করব। শিব মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি লাবান হরিসভাতে। তো অনেকগুলোই এরকম সুন্দর সুন্দর লাইটিং কিন্তু চোখে পড়ছে, তাড়াহুড়োর চোটে সবগুলো আমি ক্যামেরাবন্দি আর করতে পারছি না। এই রাস্তাটার ডান দিকটায় দেখা যাচ্ছে অনেকগুলো খাবার দাবারের দোকানপাট বসেছে, তো খুব খিদে পেয়ে গেলে খাওয়া যেতেই পারে এখান থেকে। তো যেটা বলার আর কি, যে পুজো আসছে এটাই কিন্তু আনন্দের। একবার এসে গেলে যে দিনগুলো কিভাবে হুড়মুড়িয়ে কেটে যাবে, মানে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এরম করতে করতে নবমী এসে যাবে, রাত পোহালেই আসবে বিসর্জনের পালা। আবার তারপরে শুরু হবে একটা বছরের অপেক্ষা। ভিতরটায় ঢুকে এসে ছবিটা তুলছি, কিন্তু ছবিটা কিভাবে যেন কাঁপছে, বুঝতে পারছি না লাইটিং এর জন্য না কি জন্য। তো যাই হোক, মোটামুটি বোঝা তো যাচ্ছে, তাহলেই হবে। হরিসভার প্রতিমা কিন্তু প্রতি বছরই খুব লম্বা হয়। হরিসভা থেকে বেরিয়ে এখন আমরা চলেছি নামঘরের দিকে। তো এসেই গেছি প্রায়, এই যে ডান দিকেই রয়েছে মন্দিরটা। তো পুরো শিলং জুড়েই কিন্তু প্রচুর দুর্গাপুজো হয়, তার মধ্যে 20-30টাকে চুজ করে নিয়ে আর কি দেখতে বেরিয়ে পড়ি প্রতি বছরই। যে এরিয়াগুলোতে ধরো বাঙালিরা রয়েছে, নেপালিরা রয়েছে, সবাই কিন্তু এই দুর্গাপুজোয় পার্টিসিপেট করে, ফলে ওই এরিয়াগুলোতেই দুর্গাপুজো হয়। আর কালী পুজোও হয়, তবে কালী পুজোটার সংখ্যা একটুখানি কম, কারণ শুধুমাত্র বাঙালিরা রয়েছে যে জায়গাগুলোতে, যেমন রিঞ্ঝা, এই লাবান, তারপরে পোলোতেও রয়েছে কিছু, তো সেই জায়গাগুলোতেই মেনলি কালী পুজোটা হয়। এখানকার পুজোর আয়োজন কিন্তু বেশ ভালো লাগলো। এবার নামঘর থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব কেন স্ট্রেসের উদ্দেশ্যে। লাবানের রাস্তাগুলো না আমাদের সব সময় গুলিয়ে যায়। তো যাই হোক, এসে পৌঁছেছি কেন স্ট্রেসে। প্রতিবারই তো এখানে পুজো দেখতে আসি, তো প্যান্ডেল, প্রতিমা যথারীতি প্রত্যেকবারের মতোই সুন্দরী হয়েছে। তার চেয়েও ভালো লাগছে যেটা, ভিতরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, যেখানে মায়াবিনী গানটা চলছে আর কি। এই গানটার কথা আর এই মুহূর্তে নতুন করে তো বলার কাউকে দরকার নেই, গত কদিনে যে কতবার শুনেছি সে গান। এই দেখো, হঠাৎ কলোনিতে চলে এসেছি, আর এই প্যান্ডেলটাও কি সুন্দর সাজিয়েছে। মানে রাজস্থানী সেই ছাতাগুলো হয়, সেগুলো দিয়ে একটা বেশ ইউনিক ডেকোরেশন করেছে, ভালো লাগছে কিন্তু বেশ দেখতে।
এই জায়গাটায় ছাতাগুলো দিয়ে এত সুন্দর করে দিয়েছে, একটা সেলফি পয়েন্ট হয়ে গেছে আর কি। সবাই মিলে দেখছিলাম সেলফি তুলছিল, আমি একটু কায়দা করে মানে ছবি তোলার চেষ্টা করছি আর কি। লোকজন দেখলে আবার লজ্জা পেয়ে সরেও যাচ্ছি। যাই হোক, কিছু একটা উঠবে ছবিটা। তো যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। লাবানেরই আরও একটা মানে বড় পুজো দেখা রীতিমতো বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে রিলবঙের পুজোটা। এই যে রিলবঙের পুজোর গেট, উল্টো দিকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, জিতভূমি, সেগুলো আর আজকে দেখালাম না অন্ধকারের মধ্যে। তো এবার সামনের রাস্তা দিকে এগোচ্ছি আর কি। তো লাইটিংয়ের মাঝখান দিয়ে চলতে চলতে পৌঁছে যাব রিলবঙের পুজো মণ্ডপে। ওখানে গণেশ মন্দির রয়েছে, প্রতিষ্ঠিত মন্দির আর কি, রেগুলার পুজো হয় যেখানে, সেখানেরই একতলাটায় দুর্গা পুজো হয়। রিলবঙের পুজো প্যান্ডেলটা দেখো কি সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে না কতটা বড়। আসলে ওই যে বললাম দোতলা বিল্ডিং, তো এটা পুরোটাকে ঘিরে একটা মানে প্যান্ডেল করেছে, তাই বড় লাগছে এতটা। শিলংয়ের বেশিরভাগ পুজো মণ্ডপেই তো আমরা দেখি যে কুমোরটুলি থেকে মূর্তি এনে পুজো করা হয় আর কি, কিন্তু এই রিলবঙে সেটা হয় না। মৃৎশিল্পীরা এখানে বসেই মূর্তি তৈরি করেন এবং সেই মূর্তি তারপর পুজো হয় এখানে। যেমন সুন্দর মা দুর্গার মূর্তি, তেমন সুন্দর তার ছেলেপুলেরা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, অসাধারণ এক কথায়। রয়েছে এখানে অনেকগুলো খাবার দাবারের দোকান, তার সাথে সেই দোকানগুলোতে ভিড়ও রয়েছে প্রচুর পরিমাণে। তো কি খাবো ভাবতে ভাবতে আলটিমেটলি কেনা হলো দুজনের জন্য দুটো আইসক্রিম। তো লাবান এরিয়ার পুজো দেখা কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি পুলিশ বাজার এরিয়ার পুজোগুলো দেখতে।